হেকায়েতে সাহাবা বিসমিল্লাহ। হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মুল মুমিনিন হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আবু সুফিয়ানের মেয়ে। তাহার নামের ব্যাপারে মতভেদ রহিয়াছে। অধিকাংশের মতে রামলাহ, আর কাহার মতে হিন্দ। তাহার প্রথম বিবাহ উবাইদুল্লাহ ইবনে জাহশের সহিত মক্কা মুকাররমাতে হইয়াছিল। স্বামী স্ত্রী উভয়ই মুসলমান হইয়া গিয়াছিলেন। কাফেরদের অত্যাচার অতিষ্ঠ হইয়া মাতৃভূমি ত্যাগ করিতে বাধ্য হন। উভয় আবিসিনিয়ায় হিজরত করেন। সেখানে গিয়া স্বামী খ্রিস্টান হইয়া যায়, কিন্তু হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের উপর অটল থাকেন। তিনি ওই রাত্রেই স্বপ্নযোগে স্বামীকে অত্যন্ত কুৎসিত অবস্থায় দেখিতে পান। ভোরে জানিতে পারিলেন যে সে খ্রিস্টান হইয়া গিয়াছে। ওইরূপ একাকী অবস্থায় তাহার উপর কি অতিবাহিত হইয়া থাকিবে তা আল্লাহ পাকেই জানেন। কিন্তু আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহে আনিয়া তাহাকে তাহার উত্তম বদলা দান করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর নিকট এই বার্তা পাঠাইলেন যে তাহার বিবাহ আমার সহিত করিয়া দাও। বাদশাহ আবরাহা নাম্নী এক মহিলাকে উক্ত পয়গাম দিয়া তাহার খবর লওয়ার জন্য পাঠাইলেন। ইহা শুনামাত্র তিনি আনন্দে উভয় হাতে যে চুরি পরিহিত ছিলেন উহা তাহাকে দিয়া দিলেন এবং পায়ের খাড়ু ইত্যাদি বিভিন্ন জিনিস দিয়া দিলেন। নাজাসী বিবাহ সম্পাদন করিয়া দিলেন এবং নিজের পক্ষ হইতে 400 দিনের স্বর্ণমুদ্রা মোহরস্বরূপ আদায় করিলেন। আরও বহু জিনিস দিলেন। যাহারা বিবাহের মজলিসে উপস্থিত ছিলেন তাহাদিগকে স্বর্ণমুদ্রা দান করিলেন ও খানা খাওয়াইলেন। অধিকাংশের মতে তাহার বিবাহ 7ম হিজরিতে হইয়াছে, আর কাহারো মতে 6ষ্ঠ হিজরিতে হইয়াছে। তারিখে খামিস নামক কিতাবের লেখক লিখিয়াছেন তাহার বিবাহ 6ষ্ঠ হিজরিতে হইয়াছে এবং 7ম হিজরিতে মদিনায় পৌঁছার পর রোগচ্যুতি হয়েছে। নাজাসী বিবাহের পর বহু খুশবে দ্রব্য, অন্যান্য আসবাবপত্র, যৌতুক ইত্যাদি দিয়া তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পাঠাইয়া দেন। কোনো ইতিহাস গ্রন্থ এবং হাদিস দ্বারা বোঝা যায় যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই বিবাহ তাহার পিতা সম্পাদন করিয়াছেন, কিন্তু ইহা ঠিক নয়, কেননা তাহার পিতা কখনো মুসলমান হইয়াছিলেন না। তিনি এই ঘটনার পর মুসলমান হইয়াছেন। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি ঘটনা এই অধ্যায়ে 9 নম্বর বর্ণিত হইয়াছে। তাহার ইন্তেকাল সম্পর্কে বহু মতভেদ রহিয়াছে। অধিকাংশের মতে 44 হিজরিতে হইয়াছে। ইহা ছাড়াও 42 হিজরি, 55 হিজরি, 50 হিজরি ইত্যাদির কথা উল্লেখ আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।